কারেন্ট অ্যাফেয়ার্সের 20টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম প্রশ্ন যেটা বলেছে, বিসিসিআই নামান অ্যাওয়ার্ড 2025 তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন কে? অর্থাৎ বিসিসিআই এর নামান অ্যাওয়ার্ড 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন সচিন তেন্ডুলকর। তাহলে এই নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি নিরবিচ্ছিন্ন ভ্রমণের জন্য কোন সুপার অ্যাপ লঞ্চ করলো ভারতীয় রেল? অর্থাৎ ভারতীয় রেল নতুন একটি অ্যাপ লঞ্চ করলো, সেই অ্যাপ্লিকেশন বা অ্যাপের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, সাওয়া রেল। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নবীন চাওলা কে ছিলেন? অর্থাৎ সম্প্রতি যে নবীন চাওলা যিনি মারা গেলেন তিনি নিচের কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সম্প্রতি প্রয়াত নবীন চাওলা। পরের প্রশ্ন যেটা বলেছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতল কোন দেশ? অর্থাৎ আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতল ভারত। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 9th বা 9তম এশিয়ান উইন্টার গেম অনুষ্ঠিত হবে কোথায়? অর্থাৎ 9th বা 9তম এশিয়ান শীতকালীন যে গেম, সেই গেম অনুষ্ঠিত হবে চীনে। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান রেনিয়াইসেন্স দ্য মোদি ডিকেট শিরোনামে বই প্রকাশ করলেন কে? অর্থাৎ দ্য মোদি ডিকেট নামে একটি বই প্রকাশ করলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অমিত শাহ। অমিত শাহ দ্য মোদি ডিকেট নামে একটি বই প্রকাশ করলেন সম্প্রতি। পরের প্রশ্ন যেটা বলেছে, সোনি গ্রুপ কর্পোরেশন এর নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? অর্থাৎ সোনি গ্রুপ কর্পোরেশনের নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন হিরোকি টোটোকি। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? অর্থাৎ বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে 4 ফেব্রুয়ারি। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সম্প্রতি আইসিসি এর সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে? অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে সম্প্রতি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জেফ অ্যালাড্রিক। তাহলে এই নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন কোম্পানির এমডি এবং সিইও হিসাবে পুনরায় নিযুক্ত হলেন হরিশি টেকুচি? অর্থাৎ হরিশি টেকুচি কোন কোম্পানির এমডি এবং সিইও হিসাবে পুনরায় নিযুক্ত হলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর, মারুতি সুজুকি। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, 2025-এ জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1.96। তাহলে ডি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি ইটিম্যাট এবং গাধার 380 দুটি মিসাইল উন্মোচন করলো কোন দেশ? তো ইটিম্যাট এবং গাধার 380 নামে দুটি মিসাইল উন্মোচন করলো সম্প্রতি ইরান। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি গ্রেটার বেঙ্গালুরু ইন্টিগ্রেটেড স্যাটেলাইট টাউনশিপ প্রজেক্ট অনুমোদন করলো কোন রাজ্য? গ্রেটার বেঙ্গালুরু ইন্টিগ্রেটেড টাউনশিপ স্যাটেলাইট প্রজেক্ট অনুমোদন করলো কর্ণাটক। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়ার উদ-ওয়া হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ উদ-ওয়া হ্রদ যেটা সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেল সেটি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, ঝাড়খণ্ড। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফায়ার 2025 এর উন্মোদন করলেন কে? নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফায়ার 2025 এর উন্মোদন করলেন দ্রৌপদী মুর্মু। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 89টি। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি সফলভাবে একটি নতুন নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন দেশ? একটা নতুন নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করলো জাপান। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 13তম ইকুইভেরিন যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? অর্থাৎ 13তম ইকুইভেরিন যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও মালদ্বীপের মধ্যে। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ,
কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বার্ট ডি ওয়েভার? তো বার্ট ডি ওয়েভার নতুন শপথ নিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24th মেটল্যাব মিডিল ইস্ট এক্সিবিশন শুরু হয়েছে কোথায়? অর্থাৎ 24তম মেটল্যাব মিডিল ইস্ট এক্সিবিশন কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, দুবাইয়ে শুরু হয়েছে 24th মেটল্যাব মিডিল ইস্ট এক্সিবিশন।